নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে। নিয়েছি পুকুরের একদম চিংড়ি মাছ, জ্যান্ত অবস্থায় ছিল বন্ধুরা, একদম টাটকা। ছোট সাইজের চিংড়ি মাছ বলে আমি জাস্ট ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। খোসা ছাড়ানোর আর কোনো প্রয়োজন ছিল না। বড় যেগুলো সুর ছিল সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি, আর ছোট যেগুলো দু একটা লেগেছিল সুর সেগুলো আমি আর বাদ দিইনি। আপনারা এই রেসিপিটা এই চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, আবার সামুদ্রিক চিংড়ি মাছ বা ভেরির চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। শুধু খেয়াল রাখবেন, চিংড়ি মাছ যদি একটু বড় হয় তাহলে একটু কেটে নেবেন বা একটু আধবাটা করে নেবেন। পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিলাম, আর দুটো সেদ্ধ করে রাখা আলু একটু গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। এখানে আর ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যদি একটু ঝাল খেতে চান তাহলে একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন। দিয়েছি 2টো ডিম আর পরিমাণ মতো খানিকটা ধনে পাতা। এবার সব উপকরণগুলোকে একসাথে মাখিয়ে নিতে হবে। আজ আমি এটা বানাচ্ছি বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে ডিমের অমলেট কারি। খুব সুস্বাদু হয় খেতে এই রেসিপিটা, আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমি 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে এবার মশলাটাকে একটু রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, 1/2 ইঞ্চি মতো আদা নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, 8-10 কোয়া রসুন নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি, 2টো শুকনো লঙ্কা। সমস্ত মশলাগুলোকেই আমি একসঙ্গে বেটে নিয়েছি। এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি আর ডিমের মিশ্রণটাকে এরকম ছোট ছোট করে বড়ার মতো করে আর কি ভেজে নিতে হবে। এক কথায় বলতে পারেন এগুলো ছোট অমলেট। আপনাদের মনে হতে পারে যে আমি বাইন্ডিংয়ের জন্য বেসন কেন ইউজ করলাম না। বেসন ইউজ করলে বন্ধুরা এটা ঠিক পকোড়ার মতো খেতে হয়ে যেত, সেখানে অমলেটের স্বাদটা পাওয়া যেত না। সেই জন্য আমি 2টো আলু সেদ্ধ ব্যবহার করেছি, যাতে চিংড়ি মাছটা আর ডিমটা একসাথে বেশ ভালোভাবে ভাজা যায়। এতে কি হবে, খাওয়ার সময় এই অমলেটগুলো একদম নরম থাকবে, শক্ত হবে না। আর ঠিক আপনি ডিমের অমলেটের যেমন স্বাদ পান, এক্ষেত্রেও ঠিক সেই রকমই স্বাদ পাবেন। সেই সঙ্গে চিংড়ির ফ্লেভারটাও থাকবে। আর যেহেতু একদম চিংড়িটা ছোট ছিল, সেই জন্য ভাজার পরে এই অমলেটের মধ্যে চিংড়িগুলো না গোটা গোটা হয়ে থাকবে, আর খেতেও বেশ ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েই এই অমলেটগুলোকে ভাজতে হবে। এপিট উপিট করে উল্টে নিয়ে বেশ লালচে করে এগুলোকে ভেজে নিতে হবে। আমরা ডিমের অমলেট এরমভাবে এত লাল করে ভাজি না, কিন্তু যেহেতু চিংড়ি মাছটা দেওয়া আছে সেই জন্য একটু লালচে করে ভাজতে হবে, যাতে চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা যায়। আমি 2-3 এরমভাবে অমলেটগুলোকে ভেজে নিয়েছি। আবারও একটু তেল দিয়ে দিলাম বাকি অমলেটগুলো। এবার আমি একটু শেপটা অন্যরকম দিয়েছি। দেখুন বন্ধুরা, আপনারা চাইলে এরকম লম্বা করেও ভেজে নিতে পারেন, গোল করেও ভেজে নিতে পারেন, আপনাদের পছন্দ মতন ভেজে নেবেন। বাকি যে ডিমের গোলাটা ছিল সেটাকে আমি একটু ভুজিয়া মতো করে এটাকেও আমি অমলেট কারির মধ্যে দিয়ে দেব। 2-3 এরমভাবে আমার সমস্ত অমলেটগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আবার পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই সময় একটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন, কিন্তু আমি আর দিলাম না, কেন শুকনো লঙ্কা আমি বেটে দিয়েছি, সেই জন্য আর বেশি ঝাল হয়ে যাবে করে আমি আর দিইনি। এবার মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা সমস্ত কিছুই দেওয়া আছে। পরিমাণ মতো লবণ হলুদ একটু কাশ্মীরি লঙ্কা দিলাম একটু কালারের জন্য, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। 1/2 চামচ মতো দিলাম ধনে জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি দিলাম একটু টেস্টের জন্য। এবার মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। 2-2.5 মিনিট ধরে এরমভাবে মশলাটাকে লো হিটে একটু কষে নিতে হবে। সামান্য একটু জল দিলাম। এবার মশলাটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 1-1.5 মিনিটের জন্য। ফিরে এলাম 1-1.5 মিনিট পরে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এই সময় আমি আরও 1 মিনিট একটু মশলাটাকে কষে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ভিডিওর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল বন্ধুরা।
এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলা, 1/2 চামচ মতো। মশলাটাকে আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি এর মধ্যে কোনো আলু আর ব্যবহার করছি না বা অন্য কোনো সবজি এর মধ্যে দিচ্ছি না, সেই জন্য আর আলাদাভাবে সেদ্ধ করতে গেলে আমি একটু ঢাকা দিতাম, কিন্তু আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এরকম ঢাকা ছাড়াই এটাকে আমি 1-2 মিনিট একটু ফুটিয়ে নেব। আর এটা একদম গ্রেভি মতো হবে, একটু শুকনো শুকনো, সেই জন্য আমি আর ঢাকা দিলাম না। আপনারা চাইলে এর মধ্যে আলুও ব্যবহার করতে পারেন, সেটাও ভালো লাগবে খেতে। তা আমি আজকে পরিমাণটা অনেকটা বেশি হয়েছে, সেই জন্য আর আলু দিইনি। 2 মিনিট ফুটিয়ে নিয়েই আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসছি 2 মিনিট পরে। দেখুন বন্ধুরা, একদম চিংড়ি মাছের অমলেট কারি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। প্রত্যেকটা অমলেট আস্ত আছে, একটাও ভাঙেনি দেখুন, অথচ একদম নরম। খেতে খুব ভালো হয় এই রেসিপিটা। আমি বাড়িতে ট্রাই করে খেয়ে দেখেছি বলে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা একদিন বাড়িতে খেয়ে দেখুন। তবে যারা পুকুরের চিংড়ি মাছ পছন্দ করেন না, তারা এই ভেরির চিংড়ি মাছ দিয়েই এই রেসিপিটা তৈরি করবেন, সেটাও খুব ভালো লাগবে খেতে। আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে, আর ভেতরে প্রত্যেকটা চিংড়ি মাছ কিন্তু আস্ত আছে। আপনারা এরকমভাবে রেসিপি বাড়িতে একবার খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক আর শেয়ারের জন্য আপনাদের কাছে অনেক অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার অন্য দিন অন্য নতুন রেসিপি নিয়ে ফিরে আসব। নমস্কার।